হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মাইশা কুকিং হাউসে সবাইকে স্বাগতম। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখতেছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আবারও চলে এলাম একটা মজাদার রেসিপি নিয়ে। তো এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন আমি দিয়ে দিব মুরগির মাংসগুলো। আসলে আমি নুডলস রান্না করব মুরগির মাংস দিয়ে। তো এখানে আমি 4 পিস মুরগি নিয়েছি, আপনারা চাইলে আরেকটু বেশি দিতে পারেন। তো দিয়ে দিলাম আমি গাজর কুচানো, তারপরে দিয়ে দিলাম বরবটি। আমি কিন্তু আলুটা দেই নাই, আপনারা চাইলে আলু দিতে পারেন। তো এখন আমি সবগুলো উপকরণ সিদ্ধ করে নিব। তো আমি হালকা সিদ্ধ করে নিছিলাম। এখন আমি এই পর্যায়ে নুডলসগুলো সিদ্ধ করব। তো এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। তো দেখেন আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমি চুলায় কড়াই বসাই দিলাম। আমি দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এখন আমি সবগুলো উপকরণ একটু ভেজে নিব। যেহেতু আমি হালকা সিদ্ধ করছি, তাই আমি অনেকক্ষণ তেলের মধ্যে ভাজলাম। তো দেখেন আমি সবগুলো উপকরণ ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ কুচি। তো আমি এখন পেঁয়াজটাকে একটু ভেজে নিব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ, আর দিয়ে দিলাম একটা শুকনো মরিচ। আপনারা পছন্দ না করলে দেওয়ার দরকার নাই। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। তো এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষাই নিব। তো এ পর্যায়ে আমি দিয়ে দিলাম কিছুটা জিরার গুঁড়ো, কিছুটা ম্যাজিক মশলা। তো এখন আমি একটু ভেজে নিলাম। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি। আমি টমেটো খুব সুন্দর করে কুচাইছি, আপনারা দেখতেছেন। এখন আমি দিয়ে দিলাম একটা নুডলসের মশলা। তো এখন আমি সবগুলো উপকরণ ভালো করে ভেজে নিলাম। আমি এক পাশে রাখলাম, দেখতেছেন আপনারা। আমি একটা ডিম ভেঙে দিব, আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, তবে আমি সৌন্দর্যের জন্য ডিমটা দিলাম। তো এখন দেখেন কতটা লোভনীয় লাগতেছে। তো আমার মশলাগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এই পর্যায়ে নুডলসগুলো দিয়ে দিব। দেখেন কতটা ঝরঝরা হয়েছে, কতটা সুন্দর দেখা যাইতেছে। আলহামদুলিল্লাহ, যতটা লোভনীয়, খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি ছিল। তো এখন আমি সবগুলো উপকরণ একসাথে মিশিয়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিলাম নুডলসের মশলা। আসলে জানি না আমার রেসিপিগুলো কার কার কাছে ভালো লাগে। আশা করি এই রেসিপিটা সবার কাছে ভালো লাগবে। তো ফ্লেভারের জন্য আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। আপনারা যদি না খান তাইলে দেওয়ার দরকার নেই। তো দেখেন আমার রেসিপিটা কেমন হয়েছে, কতটা লোভনীয় হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার পেজটা ফলো দিবেন, লাইক অ্যান্ড শেয়ার করে দিবেন। তো দেখা হবে অন্য কোনো রেসিপিতে। তো সবাই সে পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।